আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আরবি যাকাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি এবং পবিত্র করা। যাকাত দেওয়ার কারণে সম্পদ বৃদ্ধি পায়, নেকি বর্ধিত হয়, সম্পদ এবং যাকাত দাতাকে পবিত্র করে। ইসলামে নামাজের পরেই যাকাতের স্থান। মালিকে নেসাবের উপরে যাকাত প্রদান করা ফরজ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বারবার যাকাত প্রদানের আদেশ করেছেন। এ ব্যাপারে পবিত্র কোরআনুল কারিমে সূরা নূরের ৫৬ নং আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। অর্থাৎ, আর তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো আর রাসূলের আনুগত্য করো, এতে করে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। সারা বছর নিজের এবং পরিবারের যাবতীয় খরচ বাদ দিয়ে কোন মুসলমানের কাছে নেসাব পরিমাণ অর্থাৎ ৭.৫ তোলা স্বর্ণ কিংবা ৫.৫ তোলা রৌপ্য অথবা তার সমমূল্যের নগদ অর্থ কিংবা ব্যবসায়িক পণ্য যদি থাকে, তবে তার হিসেব অনুযায়ী শতকরা ২.৫% হিসেবে আল্লাহর খাতে গরিব মিসকিনের মাঝে বন্টন করে দিতে হবে। আর এটাই হলো যাকাত। যাকাত গরিবের জন্যে ধনীর কোনো অনুগ্রহ নয়, বরং এটা গরিবের ন্যায্য অধিকার। যারা যাকাত দেন বেশি সওয়াবের আশায় রমজান মাসে যাকাত দিয়ে থাকেন, কিন্তু যাকাত একটি চলমান প্রক্রিয়া। আপনার কাছে নেসাব পরিমাণ যে টাকা রয়েছে, আজকে যদি তার ১ বছর পূর্ণ হয়ে যায়, তাহলে আজকেই তার যাকাত দিয়ে দিতে হবে। দেরি করা যাবে না, দেরি করা ঠিক হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে যাকাতের মাসআলা বুঝার তৌফিক দান করুন এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।